তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমাদের এই যে সেদ্ধ করা মুসুরি, আমাদের 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে দিয়েছি। এবারে আমি, নমস্কার, আমি মায়ের রান্নাঘর চ্যানেল থেকে পাপিয়া বলছি। তো অনেক দিন পর আমি ব্লগ করছি, শরীরটা আমার ভালো ছিল না। তো আজকে আমি একটা অসাধারণ রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এটা পাট পাতার ডাল। এটা রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। তো আমি এই যে শীটটা দেখা যাচ্ছে, এই শীটটা বাদ দিয়ে আমি পাতাটা এরমভাবে ছিঁড়ে নেব। প্রত্যেকটা পাতা, কোনো ডাল নেব না, প্রত্যেকটা পাতা আমি এইরকমভাবে ছিঁড়ে নেব। শীটটাকে আমি ফেলে দেবো, এরকমভাবে শীটটাকে আমি ফেলে দেবো। এই শীটটাকে আমি ফেলে দিয়ে শুধু পাতাগুলো নিয়ে নেব। শাকগুলো আমি বেছে নিয়েছি, আমি এবার এগুলো ভালো করে কুচিয়ে নেব। শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, একটা একটা করে এরকমভাবে বেছে নিতে হবে। পাট পাতাগুলো আমি ভালো করে বেছে নিয়েছিলাম, আমি এগুলো এখানে কুচিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নেব। আমি এটা মুসুর ডাল দিয়ে করব, আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন। তো আমি এখানে ছোটো বাটির 1 বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি, ছোটো মুসুর ডাল। এটা আমি একটা সিটি মারব। পাট পাতাটা আমি তেলের মধ্যে একটু ভেজে নেব, তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই 4-5 কোয়া রসুন, আমি থেতো করে দেবো। 4টে কাঁচা লঙ্কা আমি 2 করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এটা তেলের মধ্যে দিয়ে আমি কেটে ধুয়ে রেখেছি পাট পাতাটা, এটা আমি হালকা ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে ডালটা দেব। আমাদের তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে, এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর আমি শাকগুলো, তো পাট পাতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর আমি ডালটা অল্প লবণ দিয়ে একটা সিটি মেরে নিয়েছিলাম বলে লবণটা অল্প দিলাম, স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু মজে গেলেই আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। পাট পাতাটা খুব তাড়াতাড়ি মজে যায়, তো বেশিক্ষণ করার দরকার পড়বে। এটা এত অসাধারণ খেতে লাগবে। খুব নরম শাক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এটা দারুণ খেতে লাগবে। আমাদের এই যে সেদ্ধ করা মুসুরির ডাল এরকমই থাকবে, আর অর্ধেক সেদ্ধ অর্ধেক গোটা গোটা এরকম থাকবে। ডালটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। আমাদের এটা মজে গেছে একদম। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি।
আমি পাট পাতাটার মধ্যে ডালটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি গ্যাসটা সিম করে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আমাদের 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে দিয়েছি। এবারে আমি অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব। এটা ভাত রুটি সবার সাথেই ভালো লাগবে। এটা একদম চাপ চাপ হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আমাদের পাট পাতার ডাল একদম রেডি। দেখুন এরকম ঘন ঘনই হবে। এটা আরেকটু ঠান্ডা হলে আরও চাপচাপ হয়ে যাবে। এরকম ঘন ঘন হবে। এটা রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে, সবাই খেতেও পারবে। তো আপনারা একবার বানান, বানিয়ে খেয়ে দেখে কমেন্টে জানান। অনেক দিন পর ব্লগ করলাম, কমেন্টে জানালে আমারও ভালো লাগবে।